দেখুন, এটাই খারাপ লাগে। গরিব মানুষের জন্য স্বাস্থ্য সাথী কার্ড আর নিজেদের জন্য বাইরে গিয়ে চিকিৎসা করানো, আর এতদিন ধরে মানুষ এটা দেখে এসছে। কিন্তু আমাদের সমাজ, আমাদের সরকার তাকে সব রকমের ব্যবস্থা করে দেবেন। তার বাইরে থেকে যে ডাক্তারই লাগুক না কেন সবাইকে এনে দেওয়া হবে, তার চিকিৎসা হবে। আমরা চাইবো এই এসএসকেএম বলুন, যে কোনো জায়গায় বলুন, ভারতবর্ষেই তিনি চিকিৎসা করান এবং খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যান। বাংলায় কি বাংলা এবং ভারতে কি ডাক্তার নেই যে উনি বারবার দেশের বাইরে যাওয়ার জন্য? আমি তো বললাম যে ডাক্তার মনে হয়, কারণ গরিবের জন্য স্বাস্থ্যসাথী কার্ড রেখে আমরা বাইরে কখনো যেতে পারি না। সমাজের কথা ভাবতে হবে। যদি যা কিছু থাকবে, আমরা ভারতবর্ষের ভালো ভালো হসপিটাল আছে, ভালো ভালো ডাক্তার আছে, ওনার চিকিৎসায় ভারতেই হোক এবং উনি কখনো সুস্থ হয়ে বাবা মায়ের মতন, অভিভাবকের মতো সমাজকে তৈরি করে তাদের মতন করে আমরা তারা যেন আগামী দিনে এই উজ্জ্বল করতে পারে, ভারতের মুখ উজ্জ্বল করতে পারে, বাংলার মুখ। আমরা সেটা চেষ্টা করবো এবং এরকম আরো প্রোগ্রাম হোক, আরো মানুষ। আগে যেমন আমাদের এখান থেকে লোক, আগে সরকারে এখানে খেলাধুলার কোনো রকম কিছু ছিল না, কিন্তু এখান থেকে মানুষ অন্য স্টেটে খেলতে যেত। কিন্তু আমরা চাইবো অন্য স্টেটের মানুষ এখানে আসুক এবং আরো বড় করে এই ন্যাশনাল যে চ্যাম্পিয়নশিপ হচ্ছে ক্যারাটের, আরো বড় করে প্রতিবার পালিত হোক। একটা মঞ্চ থেকে আপনি বললেন সেন সেট এবং সেন আলফা আগামী দিনে ভবিষ্যৎ হবে যুবরাজ। এই যে আগামী দিনে ভারতবর্ষের যে মানচিত্র রূপরেখা বদলাতে পারে এই যুব সমাজ, সেইটা নিয়ে কি বলবেন? যুব সমাজ আমাদের চোখের মণি। যুব সমাজ নরেন্দ্র মোদীজির কাছে চোখের মণির মতো, এবং যুব সমাজকে সাথে নিয়ে চলার অঙ্গীকারবদ্ধ হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী। বাংলা দুজনে মিলে একসঙ্গে যুব সমাজের, তাদের নেতৃত্বে আমাদের যুব সমাজ এগিয়ে যাবে। যুব সমাজের যাতে ভালো হোক, তার জন্য সমাজের প্রত্যেকটা মানুষকে, অভিভাবককে এগিয়ে আসতে হবে। যুব সমাজকে যেন কেউ বিপথে চালিত না করে। আর যুব সমাজের যে ভাষা, যে মনের ভাষা, সেটা কিন্তু আমাদের সকলকে বুঝতেও হবে যে তারা আমাদেরকে কি বলছে। আমরা জানি যে যুব সমাজ আরো বেশি উন্নত, আরো বেশি তারা টেকনিক্যালি আরো বেশি অনেক কিছু জানে। আমাদেরকেও তাদের সাথে সাথে পরিবর্তন করে আগামীতে আরো সুন্দর ভারত তৈরি করতে হবে। আজকে এখানে ভারতবর্ষের 22টা স্টেট থেকে মিনি ভারতবর্ষ বলা যেতেই পারে। এই আসতে এসো না। খেলোয়াড় রয়েছে, কর্ণাটকের মিনি ভারতবর্ষ বলা যেতে পারে। এখান থেকে একটি বিকশিত বাংলা শুরু হয়। নিশ্চয়ই আমরা কোনোদিনও আমরা বিকশিত ভারত শুনতাম যখন, তখন কখনো গুজরাট শুনেছি, কখনো রাজস্থান শুনেছি, কখনো মধ্যপ্রদেশ শুনেছি। বাংলার কথা ভাবলেই আমাদের খুবই খারাপ লাগতো বাংলায় জন্মে। কিন্তু আজকে ডবল ইঞ্জিন সরকারের ফলে আপনারা দেখতে পাবেন যে বিকশিত ভারত কাকে বলে এবং বিকশিত ভারতের বিজয় রথ, এবং এই যুব সমাজকে এই বাংলা থেকেই যেন শুরু হয়, এটাই আমরা চাই। দিদি, অভিষেক ব্যানার্জি प्रधानमंत्री जी का नेतृत्व में युवा समाज आगे बढ़ेगा और फ्यूचर में नया भारत करने का, सृष्टि करने का जो इन्होंने प्रतिश्रुति लिया है वो भी करेंगे। दीदी, विधानसभा इस्तीफा दिया, अभी झारखंड में चल रहा है, तो क्या हेमंत सोरेन का भी इस पे कदम लेना चाहिए? क्या? इस तरह से जेएनजी के प्रदर्शन पे धर्मेंद्र प्रधान ने इस्तीफा दिया था। इसका कोई हार जीत नहीं है। जेएनजी लोग का जो भी इशू था, उन्होंने बोला, प्रधानमंत्री जी ने बहुत अच्छे तरीके से उनका बात सुना, उसके बाद डिसीजन लिया। ऐसा कुछ नहीं लिया है उसका, उन्होंने जो बोला था उन्होंने मान लिया। ऐसे इसमें नहीं है कि किसी ने कोई रिजाइन दे दिया और भी देंगे, ऐसा कुछ बात नहीं है। कोई भी लोग चाहते हैं कि इसमें कोई राजनीति लेके आएंगे, हम लोग इसमें राजनीति नहीं चाहते हैं। हम लोग रिक्वेस्ट कर रहे हैं, कोई प्रधानमंत्री हमारा जेएनजी के अंदर कोई भी इंटरनली राजनीति नहीं करे, उसको मिसयूज ना करे, मिसगाइड ना करे। দিদি, শেষ প্রশ্ন। দেখুন, এটাই খারাপ লাগে। গরিব মানুষের জন্য স্বাস্থ্য সাথী কার্ড আর নিজেদের জন্য বাইরে গিয়ে চিকিৎসা করানো, আর এতদিন ধরে মানুষ এটা দেখে এসছে। কিন্তু আমাদের সমাজ, আমাদের সরকার তাকে সব রকমের ব্যবস্থা করে দেবেন। তার বাইরে থেকে যে ডাক্তারই লাগুক না কেন সবাইকে এনে দেওয়া হবে, তার চিকিৎসা হবে। আমরা চাইবো এই এসএসকেএম বলুন, যে কোনো জায়গায় বলুন, ভারতবর্ষেই তিনি চিকিৎসা করান এবং খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যান। বাংলায় কি বাংলা এবং ভারতে কি ডাক্তার নেই যে উনি বারবার দেশের বাইরে যাওয়ার জন্য? আমি তো বললাম যে ডাক্তার মনে হয়, কারণ গরিবের জন্য স্বাস্থ্যসাথী কার্ড রেখে আমরা বাইরে কখনো যেতে পারি না। সমাজের কথা ভাবতে হবে। যদি যা কিছু থাকবে, আমরা ভারতবর্ষের ভালো ভালো হসপিটাল আছে, ভালো ভালো ডাক্তার আছে, ওনার চিকিৎসায় ভারতেই হোক এবং উনি কখনো সুস্থ হয়ে হোক। কিন্তু আসতে পারে কি বিধানসভায় छोड़ो गाड़ियों को। দিদি যা হচ্ছে বিধানসভা না যা করছে বিধায়করা আছেন, দিল্লিতে আমাদের নেতৃত্বরা আছেন, কিন্তু আপনারা বলেছিলেন যে কোনো তৃণমূলীরা জায়গা পাবে না এই মুহূর্তে। এখনো পর্যন্ত
পর্যন্ত কোনো তৃণমূলের আমাদের বিজেপিতে এখনো কোনো জয়নিং কিছু হয়নি। কিন্তু মঞ্চে দেখা গেল তাকে। জয়নিং বন্ধ আছে, কোনো রাজনৈতিক দল আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।